চাঁদাবাজ হিসাবে খেতাব দিয়েছে। আমাদেরকে কেউ চাঁদাবাজ বলে না। অতএব আপনারা 39 জন এমপি প্রার্থীকে দিয়েছেন, তারা 39 জনই ব্যাংকে হাজার হাজার কোটি টাকা দেওয়া ঋণ নিয়ে সে তার ঋণ পরিশোধ করে নাই। অতএব এইরকম দুর্নীতিবাজদেরকে নিয়ে আপনারা কিভাবে দুর্নীতিকে গলা টিপে ধরবেন? এদেশের মানুষ আপনাদের বিশ্বাস করে না। এই দেশের ছাত্র সমাজ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে ছাত্র দলের ভূমিদস্য পরাজয় হয়েছে, বলেন ঠিক কিনা? তারা সবাই কিন্তু শিবির করে না, কিন্তু তারা জানে শিবির কোন ইফটিজিং করে না, চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, বিড়ি খায় না, সিগারেট খায় না, কোনো অন্যায়ের সাথে জড়িত নাই। এই জন্য বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে বলা হয় জেনজি জেনারেশন। এরা আপনারা বলেছিলেন তারেক রহমান আসবে, মা মাটি কাঁপবে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঁপে নাই। কাঁপেছে কি? এই দেশের জনগণ কাঁপে নাই। আপনারা 20 তারিখে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ছিল। আপনারা দেখছেন যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি আমরা পরাজয় বরণ করি, আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। আপনারা নির্বাচন অফিস ঘেরাও করলেন, বিচারপতিকে দিয়ে আপনারা এই নির্বাচনকে বন্ধ করে দিলেন। আপনারা পারেন না তাই খেলেন না, বলে ঠিক কিনা? আপনারা পারেন না তাই খেলেন না। আজকে যে নেটিজেন গ্রুপ আছে, অর্থাৎ যারা নেট চালায়, তারা কিন্তু 6 কোটি ভোটার। এই নেটিজেনরা আপনাদের পক্ষে নাই। যারা সোশ্যাল মিডিয়া চালায় 4.5 কোটি জেনজি জেনারেশন আছে, তারা আপনাদেরকে পছন্দ করে না। এদেশের আলেম উলামা যারা আছে তারা আপনাদের পছন্দ করে না, মহিলারা আপনাদের পছন্দ করে না। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? আজকে এই আসমানের মালিক আল্লাহ নিয়েছেন। আল্লাহ জুলুম অত্যাচার থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনাকে ছাত্রদের দ্বারা শুধু ক্ষমতাচ্যুত করে নাই, তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবার আপনারা শেখ হাসিনার বয়ান মুখে তুলে নিয়েছেন। সেই 71-এর কথা বলেন, যখন 91 সালে জামাতের সাথে করে ক্ষমতায় গেছিলেন, সেদিন কি 71-এর কথা মনে ছিল না? লজ্জা করে না? তারপরে 1 সালে 2 জন মন্ত্রী বানিয়েছিলেন, সেদিন রাজাকারের গন্ধ ছিল না? 24 সালে নির্বাচনে আপনারা কোথায় গিয়েছিলেন? আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঈশ্বর বিরোধী আন্দোলনে আপনারা কি ভূমিকা রেখেছেন? হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা কি ভূমিকা রেখেছিলেন? সাথে থাকলে সঙ্গী, আর বিপক্ষে গেলে সঙ্গী, বিপক্ষে গেলে রাজাকার। ওই ট্যাবলেট বাংলার মানুষ আর খায় না। এই রাজাকার বলার কারণেই এই শেখ হাসিনার পতন হয়েছে, বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলবো, আগামী দিনে আমরা জুলাই সনদের পক্ষে ভোট দেব। ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা এদেশের মানুষের মানবতার মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।